সকালবেলায় হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি রুটি তড়কা আর হচ্ছে তোমার শসা দিয়ে। আর আমাদের বাজার করা হয়ে গেছে, সারা সপ্তাহের বাজার এখন একদিনই করা হয়। আর শীতের বাজার সত্যিকারে দেখার মতো হয় না, রং বেরঙের সব সবজি, গাজর, বিন, ফুলকপি, বাঁধাকপি, তারপরে টমেটো, উচ্ছে, সব কিছু আছে, কুমড়ো, মানে সারা সপ্তাহে যা যা লাগে তরকারি করতে সবই কেনা থাকে। আর কারণ কি রোজ রোজ এখন বাজার যাওয়া সম্ভব হয় না, না, ওই জন্য একদিনই বাজার করে মোটামুটি সব ধোয়াও হয়ে গেছে, এবার শুকনো হয়ে গেছে, এবার ফ্রিজে তুলে দেবো। আর এদিকে দুপুরের জন্য একটা তরকারি বসিয়ে দিলাম, পালং শাকের তরকারি, পালং শাকও আনা হয়েছে, বড়ি ভেজে নিয়ে করে নেবো, ওটা আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি না। সব রকম সবজি এই যে কাটা রয়েছে। গুড আফটারনুন, আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন ছাদে যাব, আজকে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা করার সময় পাইনি, এখন ছাদে যাব, একটু রোদ পাবো, আর কি কাজ হচ্ছে আপনাদের দেখাবো। চলুন ছাদে। দেখিয়ে দিই আপনাদের, এইখানে সমস্ত ফ্রেম লাগানো হয়ে গেছে, ওদিকে এই যে জানলা হয়েছে সেই জানলাটারও ফ্রেম গ্রিল সব লাগানো হয়ে গেছে, ওদিকে গ্রিলগুলো, পায়খানার দিকে গ্রিল, রান্না ওই দিকে সমস্ত গ্রিলগুলো লাগানো হয়ে গেছে, এদিকে সিঁড়ি গ্রিলটাও লাগানো হয়ে গেছে। আর এইবারে একটুখানি সময় পেয়েছি ছাদে যাওয়ার, আর ছাদে এসে এই সিঁড়িটায় বসে রোদ পোয়াতে বেশ ভালোই লাগে, শীতের রোদ মানে তো উঠতে ইচ্ছা করে না। এদিকে প্যারাপিটের কাজ চলছে, আর বাইরের দিকটা প্যারাপিট মানে প্লাস্টার হচ্ছে, ওই দিকটা একটুখানি ধীরে ধীরে করতে হচ্ছে ডিজাইনটার জন্য, সেই জন্য এই কাজটাই হচ্ছে। আর আমার হাজব্যান্ড ওখানে তদারকি করছে কাজ। আর রাত্রিবেলা আজকে খাওয়ার ইচ্ছা হয়েছে স্যুপ। আমার ছেলে বলল রোজ রোজ ওই এক খাবার ভালো লাগে না, একটু স্যুপ করো, শীতকালের দিকে স্যুপ খেতে খুব ভালো লাগে। সেই জন্য সমস্ত সবজি নিয়ে নিয়েছি, গাজর, বিনস, বাঁধাকপি আর ক্যাপসিকাম, এই 3-4টে সবজি দিয়ে স্যুপ হবে, সেই জন্য সমস্ত কেটে নিচ্ছি ছুলে। এখন থেকে রেডি না করে রাখলে আজকে বিকেলবেলায় ওই জন্য কাজে হাত লাগিয়ে দিয়েছি, কারণ এগুলোকে ছুলতে হবে, করতে হবে, অনেক সময় লেগে যাবে, সেই জন্য আগে থেকেই এগুলো কেটে কুটে রেডি করে রাখি। আর স্যুপ তো জানেন সকালবেলা করে রাখা বা একটু বিকেল থাকতে করে রাখলে খেলে রাত্রিবেলা একদম বাজে লাগবে, একদম নামাবো গরম গরম স্যুপ খাওয়া হবে। আজকে এটাই ইচ্ছা আছে, রোজ রোজ তো একই খাবার হয়, এখন এবারে নতুন একটু খাবার হবে। আর স্যুপ খেতে আমাদের সবারই ভালো লাগে, সেই জন্য ভাবলাম এইগুলো কেটে নিই, তারপর দেখাচ্ছি সব কিছুই। এদিকে গাজর কাটা হয়ে গেছে একদম কুচি কুচি করে, আমার চপারটা আছে ওটা দিয়েও কাটা যায়, কিন্তু আমি এখন এই হাত দিয়েই কেটে নিলাম, হাত দিয়েও কাটা ভালো হয়, বার করা হয়নি ওটা, ওই জন্য হাত দিয়ে কেটে নিচ্ছি। বেশ ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আগে ধুয়ে নিয়েছি। কখনোই সবজি কিন্তু না ধুয়ে কাটবেন না, কারণ সবজি যদি কুচি কুচি করে কাটার পর যদি ধোয়া হয় তাহলে কিন্তু সবজির যে ভিটামিনটা আছে সেটা কিন্তু জলের সঙ্গে বেরিয়ে যায়। ওই জন্য গোটা অবস্থায় তো আমরা কিনে এনে একবার সবজি ভালো করে ধুই, কিন্তু তারপরেও আবার একবার ধুয়ে নিয়ে তারপর আরেকবার কুচি কুচি করি। এই কুচো করার পর কিন্তু আর করবো না। আমি শাকও তাই করি, শাককে আগে গোটা অবস্থায় ধুয়ে নিই, তারপরে হচ্ছে শাক কেটে কখনোই ধোবেন না, ওতে কী হয় কি শাকের সমস্ত দেখবেন ধোয়ার পর জলটা কিরকম সবুজ হয়ে যায়, তার মানে কি ভিটামিনটা বেরিয়ে গেল। এবার বাঁধাকপিটাও কুচি কুচি করে নিচ্ছি। বাঁধাকপি যদিও আমার খাওয়া বারণ, তবু এনেছে, বাঁধাকপি দিলে কি বলুন তো স্বাদটা ভালো হয়, সেই জন্য একটু বাঁধাকপি দিলাম। আর কেটে নিই, তারপরে সব স্যুপটা করা কিভাবে করছি সবই আপনাদের শেয়ার করছি। এতে একটু আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলোও দিতে হয়, এগুলো সব করে নিচ্ছি। আর সবজি কাটার পর দেখুন কিরম সাদা, তারপরে গাজরের রং সবুজ, সব রকম দিয়ে রং বেরঙের একদম সবজি হয়ে গেছে, এইটা দেখলেই খেতে ইচ্ছা করবে। আপনারাও চাইলে এরকম কিন্তু বানিয়ে শীতের সময় খেতে পারেন। আর এবারে দিয়ে দিলাম কড়াইতে বাটার, আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন, কারণ এগুলোতেই ভালো স্যুপ হয়। আর দিয়ে দেবো রসুন, রসুনটাকে একটু লাল লাল করে ভাজবেন, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে, কিন্তু একটু লাল লাল করে ভেজে তারপরে আদা কুচি করে রেখে দিয়েছি, আদা কুচিটাকেও কিন্তু ভালো করে ভাজতে হবে, তবেই কিন্তু হবে। এই যে আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজবো, ভাজার পর যখন একটু লালচে মতো হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজ দেবো।
আর আমি যদি আপনারা চান তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন, যাদের অলিভ অয়েল নেই তারা সাদা তেল দিয়েও কিন্তু এটা করতে পারেন, যারা হেলথ কনসাস, বাটার দেবেন না ভাবছেন, কিন্তু সেইভাবেও করা যায়। আর এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব হালকা করে। আর অনেক দিন থেকেই ছেলে বলছিল যে এরকম করো করো, রোজ রোজ এইসব মানে রিচ রান্না করছো, তড়কা, মিক্সড ডাল এইসব করছি, কাবলি ছোলা, তার থেকে এটা একটু ভালো লাগবে শীতকালীন এই সবজিগুলো দিয়ে এগুলো করলে বেশ ভালোই লাগে। আর নুন দিয়ে দিলাম, আর সবজিগুলোকে গাজর আর বিনটাকে না হালকা করে একটু ভেজে নিলাম। আর এবারে সমস্ত ভাজা হয়ে গেছে, বাটি মেপে 3 জনের 3 বাটি জল দিয়ে দিলাম। আর ফুটে সে মরে যাবে বলে একটু দিলাম। আর বাঁধাকপিটা সবার লাস্টে দিলাম, কারণ বাঁধাকপি ভাজার দরকার নেই, বাঁধাকপি ক্যাপসিকাম এগুলো ভাজার খুব একটা প্রয়োজন হয় না, ওই জন্য ওগুলো পরে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আরেকটু জল দেবো, কারণ জলটা তো খানিকক্ষণ মরে যাবে, এটা প্রায় 10 মিনিট লাগবে, 10 মিনিটের মতো চাপা দিয়ে রাখলাম, মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। কুচু কুচু করে আটা তো এবারে একটা বাটিতে একটু জল নিয়ে একটু কর্নফ্লাওয়ার 1 চামচের মতো গুলে দিয়ে দিলাম, যাতে থিকনেসটা ঠিক হয়ে যায়, নাহলে একদম টেলটেলে লাগবে তো। আর দেবো মশলার মধ্যে যাবে মরিচ গুঁড়ো, ব্যাস আর কিছুই না, হয়ে গেল সবজি স্যুপ, মানে ভেজিটেবল স্যুপ যেটাকে বলে। আর একটু নামাবার সময় বাটার, এটা যারা হেলথ কনসাস তারা না দিতেও পারেন, কোনো ব্যাপার নয়। আর আজকের মতো ডিনারটা তো জমে যাবে অসাধারণ। ওদিকে হয়েছে ডিম সেদ্ধ, আর একটা করে বলল রুটি খাবো, তো একটা করে রুটি, আমি তো রুটি খাবো না, আমি স্যুপ আর ওই ডিম সেদ্ধ দিয়েই হয়ে যাবে আজকে আমাদের। আর আপনারা চাইলে শীতকালে এরকমভাবে স্যুপ বানিয়ে কিন্তু খেতেই পারেন। এতে যদি চিকেন পড়তো তাহলে তো আর কথাই নেই, যে আমাদের বাড়িতে তো চিকেন হয় না জানেন। এবার তুলে নিচ্ছি, রাতের খাবারটা সব সুন্দর করে সাজিয়ে দিই। আর আজকে ডিনার খেতে খেতেই এখানেই আপনাদের সঙ্গে ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।